যখন একজন মুমিন বান্দা মৃত্যুশয্যা শায়িত হন, তখন তার কাছে আসমান থেকে উজ্জ্বল চেহারার ফেরেশতারা নেমে আসেন। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল। তাদের সঙ্গে থাকে জান্নাতের কাফন ও সুগন্ধি। তারা তার চোখ বন্ধ হওয়া পর্যন্ত তার কাছে বসে থাকেন। তারপর মালাকুল মত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা আসেন এবং তারা মাথার কাছে বসে বলেন, হে পবিত্র ও শান্ত আত্মা, বের হয়ে আসো তোমার রবের মাগফিরাত ও রিজওয়ানের দিকে। আত্মা তখন সহজে বের হয়ে আসে, যেমন পানির ফোঁটা পাত্র থেকে বের হয়। মৃত্যুর ফেরেশতা আত্মাকে নেন এবং এক মুহূর্ত ছাড়েন না। ফেরেশতারা তাকে জান্নাতের কাফনে মুড়িয়ে সুগন্ধি লাগান। আত্মা থেকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মিশকের চেয়েও উত্তম সুগন্ধি বের হতে থাকে। তারপর ফেরেশতারা আত্মাকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন। প্রত্যেক আসমানের দরজায় ফেরেশতারা জিজ্ঞাসা করেন, এ কোন পবিত্র আত্মা? তারা বলেন, অমুক, দুনিয়ায় তার সুন্দর নাম রয়েছে। তখন আসমানের দরজা খুলে যায় এবং ফেরেশতারা তাকে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যান। সেখানে আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দার আমলনামায় ইল্লিনে অর্থাৎ সর্বোচ্চ স্থানে লিখে রাখো এবং তাকে পৃথিবীতে ফিরিয়ে দাও, কেননা আমি তাদেরকে পৃথিবী থেকে সৃষ্টি করেছি। পৃথিবীতে ফিরিয়ে নেব এবং আবার পৃথিবী থেকে বের করব। আত্মা দেহে ফিরে আসে। তখন দুই ফেরেশতা মুনকার নাকির আসেন। তাকে বসে প্রশ্ন করেন, তোমার রব কে? সে বলে, আল্লাহ আমার রব। তোমার দিন কি? ইসলাম আমার দিন। এই যে লোক তোমাদের কাছে পাঠানো হয়েছে তিনি কে? তখন বলেন, তিনি আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর শুনে ফেরেশতারা বলেন, সঠিক বলেছ। তার কবর প্রশস্ত করা হয় চোখের সীমা পর্যন্ত। একটি দরজা জান্নাতের দিকে খুলে দেওয়া হয়, যেখান থেকে জান্নাতের সুবাস ও শীতল বাতাস আসতে থাকে। সে বলে, হে আমার রব, শিগগিরই কিয়ামত কায়েম করো, যাতে আমি আমার পরিবার ও সম্পদের কাছে ফিরে যেতে পারি। সকাল সন্ধ্যায় তাকে জান্নাতের আসন দেখানো হয়। শহীদদের আত্মা তো সবুজ পাখির রূপে জান্নাতে উড়ে বেড়ায়, আল্লাহর আরশের চেরাগে ঝুলে থাকে। কাফির বান্দার মৃত্যু ও আত্মার যাত্রা কেমন হবে? যখন একজন কাফির বা পাপী মৃত্যুশয্যায় পড়ে, তার কাছে কালো চেহারার ফেরেশতারা আসেন। তাদের সঙ্গে থাকে জাহান্নামের রুক্ষ কাপড়। মালাকুল মউত বলেন, হে নোংরা আত্মা, বের হয়ে আয় আল্লাহর গজব ও শাস্তির দিকে। আত্মা বের হতে চায় না। দেহ থেকে ছিঁড়ে বের করা হয়, যেমন কাঁটাযুক্ত লোহা ভেজা উল থেকে টেনে বের করা হয়। আত্মা থেকে পচা লাশের চেয়েও দুর্গন্ধ বের হয়। ফেরেশতারা তাকে নিয়ে আসমানে উঠলে দরজা খোলা হয় না। ফেরেশতারা বলেন, এ কে? তারা বলেন, অমুক, দুনিয়ার খারাপ মানুষ নামে পরিচিত। আল্লাহর ফরমান, এই বান্দার আমলনামা সিজ্জিনে অর্থাৎ সর্বনিম্ন স্থানে লিখে রাখো এবং তাকে পৃথিবীতে ফিরিয়ে দাও। আত্মা দেহে ফিরে আসে। মুনকার নাকির প্রশ্ন করলে সে বলে, হায়, আমি কিছু জানি না। তখন ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকেন, যার চিৎকার মানুষ ও জিন ছাড়া সবাই শোনে। কবর সংকীর্ণ হয়ে যায়। পাঁজরের হাড় একে অপরের সঙ্গে মিশে যায়। জাহান্নামের দিকে একটি দরজা খুলে যায়, যেখান থেকে গরম বাতাস ও আগুন আসতে থাকে। সে বলে, হে রব, কিয়ামত কায়েম করো না, কবরের আযাব সত্য। এই যাত্রা দেখে আমরা বুঝি, দুনিয়ার জীবন একটি পরীক্ষা, মৃত্যু অনিবার্য, কিন্তু তারপরের জীবন চিরস্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগানসমূহের একটি বাগান অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত। আমরা যেন মুমিনের মতো মৃত্যুবরণ করি এবং জান্নাত লাভ করি। প্রতিদিন দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, যার অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। এই বিবরণ সহি হাদিস থেকে নেওয়া হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হুসনুল খাতিমা অর্থাৎ সুন্দর পরিণতি দান করুন, আমিন। তওবা স্টুডিওর ভিডিও আজ এখানেই শেষ। পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।